চাষ করে আগের মতন আর লাভবান হচ্ছেন না কৃষকরা। তারা বলছেন সার ও কীটনাশকের দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে প্রকৃতির খামখেয়ালিপনায় কৃষকেরা এখন বিপর্যস্ত। সার ও কীটনাশকের দাম ঊর্ধ্বমুখী, উৎপাদন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। বিশ্ববাজারে অস্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। মাত্রাতিরিক্ত খরচের কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ঋণের বোঝা বাড়ছে এবং অনেকেই লোকসানের আশঙ্কায় ভুগছেন। বাজারে কৃষিজ ফসলের দাম তারা পাচ্ছেন না। অন্যদিকে খুচরো বাজারে সবজিসহ অন্যান্য আনাজের দাম যথেষ্টই বৃদ্ধি। ইসলামপুর সংলগ্ন এলাকা জুড়ে চাষাবাদ হয় বিভিন্ন শাকসবজির। এই মৌসুমেরও সেরকমই চাষ করেছেন পটল, ঢেঁড়স, ঝিঙে, করলা, ভটভুটি সহ বিভিন্ন ফসলের। তারা আরও বলছেন চাষাবাদ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, যেমন রোগ পোকার আক্রমণ, কখনো অতিবৃষ্টিতে গাছ নষ্ট, কখনো ফাঙ্গাসের আক্রমণ সহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় তাদের। এইসবের আক্রমণ থেকে বাঁচতে কীটনাশক স্প্রে করতেও তাদের অনেকটাই খরচ বহন করতে হয়। আগে কীটনাশক ও সারের দাম অনেকটাই কম ছিল, এখন দিন দিন আরও দাম বাড়ছে, যার ফলে খরচা অনেক বেড়ে গেছে। তারা চাইছেন তাদের দিকে সরকার একটু দেখুক। ঝিঙ্গা ধরেন, তারপরে বটবটি, বেগুন, এই সমস্ত চাষ করি। পিছনে এটা করলা নাকি? হ্যাঁ, এটা করলা। বলছি যে চাষ করে এখন কতটা লাভ? কি লাভ তো এবছর হইল না তো। কেন? এবছর এই যে এই বৃষ্টিটাই ক্ষতি করলো, তারপরে এই চারা ঠিক বিছন ঠিক মতো পাওয়া যায় না। চাষ বটবটি আছে, তোমার ঘেরা আছে, পটল আছে, ঝিঙ্গা আছে। কি অবস্থা চাষের? অবস্থা মোটামুটি গাছ গুছ মরে যায়, সবজি কম হয়, দাম দুম নাই, দাম দুম খুবই খারাপ। সারের দাম আর সবজি মানে চাহিদা নাই। কি সারের দাম কেমন? সারের দাম খুবই দাম আছে, সরকার তো আর দাম কমায় নাই, কারণ সার 2 টাকা নিলে বিক্রি হয় মানে 50 পয়সা এমন। আর সবজির দাম? সবজি তো একই দাম, 4 টাকা 5 টাকা কাটা হয় ঘেরা, পটল, ঝিঙ্গা। তো বাজারে তো অনেক দাম বেশি। বাজারে তো আমরা তো পাইতাছি না, আমরা তো চাষি, আমরা পাই না। কি পার না? আমরা এই যে ঝিঙ্গা, পটল, বটবটি নিলে তখন দাম হয় না, দাম সস্তা। এই পটল লাগাইছি আর লঙ্কা, আর আর কিছু লাগাইনি। দাম কিরকম বা কি হচ্ছে যদি একটু বলো। লাভ হচ্ছে? লাভ আর কোথায় হবে, লাভ তো নেই এখন। কেন? আমাদের পোষাচ্ছে না তো, সবকিছুর দাম বেশি না, সার ওষুধ সবকিছুর দাম বেশি। তো এই বছর চাষ করে লাভ? এবছর তো চাষ করে লাভ হচ্ছে না, গাছও তো ভালো হয়নি। কেন, কি হলো? প্রকৃতি? সারটার অভাব, সারটা দিতে পারছে না, ওষুধ সারের দাম বেশি। এই যে হঠাৎ আগে সারের দাম ছিল 30 টাকা, এখন হয়ে গেছে 45 টাকা। দেখা যাচ্ছে হঠাৎ প্রচন্ড বৃষ্টি, আবার এই রৌদ্র, ফলে কি এই বৃষ্টি তো সেটা একটা আছে, গাছপালার কোনো সমস্যা হচ্ছে? সেটা তো একটা অবশ্যই কি সমস্যা আছে। সমস্যা? সমস্যা, পোকা বেশি হয়ে যায়। এর ফলে কি হবে? এর ফলে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টেরও খরচা বেড়ে গেছে। আগে আমরা 10 টাকা 15 টাকা পার ট্যাঙ্কিতে খরচা করতাম, এখন 200 টাকা 150 টাকা খরচা হয়। আচ্ছা কাকা, কি মনে হয় যে তোমার এই যে ফসলের দাম তুমি বললে, কিন্তু পাইকারিতে যখন আমরা কিনতে যাই খুচরা, তার দাম বেশি, তুমি যে বলছো দাম কম, কেন? বিশেষ করে এলো আপনার, আমরা যদি 20 টাকা বিক্রি করি, তো ওরা খুচরো মার্কেটে 40 টাকা বিক্রি করে। তো মাঝখানে এই টাকার গ্যাপ, এই টাকার গ্যাপটা ওদের লেবার খরচা জুড়ে নেয়। মানে এই টাকাটা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? যারা বিক্রি করছে খুচরো, তারাই পাচ্ছে। তো এটা তো কৃষকের ঘরে। কৃষকের ঘরে কি, কৃষক খাটতেছে আর বেচতেছে, এইটুকুই চলান। বর্তমানে কি বেগুন লাগায় তো আমি তো মরে গেছি। এই বেগুন গাছ এত পোকা, ওষুধ মনে হয় সপ্তাহে 2 দিন দিলে ভালো হয়, তার মধ্যে সবই বেশিরভাগই পোকা। আমার তো রাগ হয় যেন মনে উঠায় ফেলাই দিই গাছ, এত অসুবিধা বেগুনে। মানে এখন তো ওষুধপত্রের দাম কি? ওষুধের দাম বেশি তো, খুব করা, সবচেয়ে থেকে হাই রেট বেগুনের। তো বেগুনে সেরকম দাম পাচ্ছে? দাম হলে কি হবে, বেগুনে পোষাচ্ছে না তো, এই যে পোকার ওষুধ মারতে মারতে শেষ। বাজারে দাম পাওয়া যাচ্ছে না। বাজারে দাম আছে, দাম থাকলে কি হবে, ওষুধেই আমার মেরে দিচ্ছি তো। আপনারা যখন বিক্রি করতে যান তখন দাম পান না? দাম পেলে দাম পাচ্ছি, পোকাই তো শেষ করে দিচ্ছে। আর অর্ধেকের কম বাইরে ফল ভালো। এটা কেন হচ্ছে? এই প্রকৃতির জন্য? প্রকৃতির জন্য কি, এখন ওয়েদারটা খারাপ, তার মধ্যে ভাইরাস ঢুকে গেছে, এই যে হলুদ হলুদ পাতাগুলো হয়ে গেছে। এতে আপনাদের লস হচ্ছে না? লস হচ্ছে, কি লস, আর কি করবে, চাষিদের লস লাভ এটাই নিয়ে চলতে হবে, আর কি করবো। মানে প্রকৃতির খামখেয়ালির জন্য নাকি? খামখিলের জন্য না, এটা পোকা এত অত্যাচার, কিসের থেকে যে পোকা এত অত্যাচার। মানে এই যে হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার এখন এত কে গরম জানে? রৌদ্র হচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা কি, ওইটাই তো গাছ মরে যাচ্ছে। ওই যে করলা গাছ দেখেন,
সব করলা গাছ মরে গেছে অনেক।